করছেন বাংলাদেশের নির্বাচিত সরকার এবং আমাদের রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের তফসিলে নির্বাচন পূর্বে এবং পরও বলেছে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যে বাংলাদেশের যে সিটি কর্পোরেশনগুলি আছে সেই সিটি কর্পোরেশনে জনগণের ভোগান্তি এমন কোনো কাজ করা যাবে না, শহরের মাঝখানে কোনো হকার্স রাখা যাবে না। সেই সুবাদে সিটি কর্পোরেশন আমরা নাঙ্গু শহরের হকার্সদেরকে 13 এপ্রিলে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। তার পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন সময় দাবি দেওয়া করে আসছে তাদের পুনর্বাসনের জন্য। এইসব দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তাদেরকে উচ্ছেদ করলেও হবে না, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশে এবং সেই আদেশে আমরা চাই নাঙ্গল সিটি কর্পোরেশনে যারা হকার আছে, যারা নাঙ্গলের সিটি এবং জেলার ভোটার, তাদেরকে আমরা স্থায়ীভাবে কোনো না কোনোভাবে পুনর্বাসন করবো। সেটা আমরা নাঙ্গলের মাননীয় সিটি প্রশাসক, নাঙ্গলের 5 আসনের এমপি, সম্মানিত ডিসি, এসপি, আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আলোচনা করছি যে আমরা তাদেরকে এই স্থায়ী পুনর্বাসনটা কোথায় সেটা আমরা কয়েকটা জায়গা নির্ধারণ করি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চানমারি মোড় থেকে হাজিগঞ্জে মাজার পর্যন্ত আমরা ওটাকে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা হকারদেরকে বলছি তাদের আইডি কার্ড জমা দেওয়ার জন্য, যেহেতু আসন্ন ঈদুল আজহা, আজহাতে তারা দাবি জানাচ্ছে তাদেরকে কয়েকদিনের জন্য বসতে দেওয়ার জন্য। সেটা তারা দাবি জানাইতে পারে, যে কোনো নাগরিক তার সমস্যা তুলে ধরতে পারে। সেটা আমাদের নাঙ্গল 5 আসনের এমপি, সিটি কর্পোরেশন প্রশাসক, জেলা পরিষদ এসপি সাহেব এবং আমরা রাজনৈতিক দলগুলো মিলে আলোচনা করে সেটা আমরা বিবেচনা করব। কিন্তু আমাদের বক্তব্য হলো আমরা নাঙ্গলের 10 লক্ষ জনগণকে কোনো হকার্সের কাছে জিম্মি হতে দিব না। শহর হকার মুক্ত থাকবে। তারা যে আবেদন বা যে অনুরোধ করতেছে তাদের ঈদের পূর্বে, সেটা আমরা বিবেচনা রেখে আলোচনা করব। আলোচনায় যদি মনে করি যে না এটা মানবাধিকার কারণে, মানবিক কারণে তাদের, কিন্তু তাদেরকেও অঙ্গীকার করতে হবে। যদি তাদেরকে 2 দিন বা 3 দিন বা কোনো জায়গায় চিহ্নিত করে একটা জায়গায় বসতে দেওয়া হয়, সেটা তাদের হচ্ছে যে ঘনে বসতে তারা যেন পরবর্তীতে সেখান থেকে সরে যায়। কিন্তু তারা যদি উচ্ছৃঙ্খলা না করে, আইন শৃঙ্খলা অবনতি করে, তাহলে কিন্তু আইনের গতিতে চলে। আমি হকার ভাই দাঁড়িয়ে আছে, কে কোন দলের সেটা বিবেচনা, তারা নাগরিক, তাদেরও পরিবার পরিজন আছে, তাদেরও পেট আছে, আমরা সেটা বিবেচনা নিব। কিন্তু একটা কথা আছে, বেল তলেই বেল পাওয়া যায়, তাল তলেই তাল পাওয়া যায়। ওরা উদাহরণ দেয় যে ওখানে গেলে, চানমারি গেলে আমরা ব্যবসা হবে না। আর ভাই শহরে যখন ফুটপাতে কোনো পণ্য পাবে না, কম দামি পোশাক পাবে না, ফল ফ্রুট পাবে না, অন্য পণ্য, তখন অটোমেটিক কই পাওয়া যায়? চানমারি আর আগে তো যেতে হবে, না গিয়ে যদি আগের থেকেই আপনারা জিনবুত করে দৌড়াতে করেন, সেটার সমস্যার সমাধান। আমি আশা করব তোমরা নাঙ্গল 5 আসনের ভোটার, আমাদের সম্মানিত ভোটার, বাংলাদেশের জনগণ, তোমাদের অধিকার আছে, কিন্তু সেটা কোনো বিশৃঙ্খলা করে নয়, আইন শৃঙ্খলা অবনতি করে নয়। তোমরা আজকে এই স্মারকলিপি দেওয়ার দরকার ছিল সিটি প্রশাসকের কাছে, কারণ ডিজি হিসাবে পরে সিদ্ধান্ত নেওয়ার তার আইনগত অধিকার নেই। আইনগত অধিকার সিটি প্রশাসক, মাননীয় সংসদ সদস্য এবং রাজদলের নেতৃবৃন্দ। অতএব তোমরা এটা নিয়ে আর হইয়াল্লা করবে না, কোনো অপ্রয়োজনীয় কাজ করবে না। তোমরা যেটা এটা আমাদের নলেজে আসছে, আমাদের জ্ঞানে আসছে, আমরা আলোচনা করে সেটা কি বিবেচনা করা যায়, কি করা যায়, সেটা অবশ্যই আমরা সিদ্ধান্ত দেবো। আর পাশাপাশি তারপর আবারও একটা কথা বলি, নাঙ্গল শহরের মাঝখানে কোনো হকার থাকবে না। যেখানে আমরা স্থায়ী পুনর্বাসন করার চিন্তা করবো, সেখানে আপনাদেরকে যেতে হবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক, তিনি বলছেন হকার উচ্ছেদ করলে চলবে, তাদের পুনর্বাসন করতে। সেই সুবাদে আমরা পুনর্বাসনের কথা স্থায়ীভাবে চিন্তা করতেছি। আপনারা যেখানে পুনর্বাসন করবেন সেখানে আপনারা আসবেন, এটা আমাদের আহ্বান এবং অনুরোধ। আর যে সাময়িক ঈদের পূর্বে যে সমস্যার সমাধানের কথা বলছেন, সেটা আমরা আমাদের মাননীয় এমপি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, নাঙ্গল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন খান, ডিসি রাহান কবির, পুলিশ সুপার মিজানুর মুন্সি এবং আমরা রাজনৈতিক দলের নেতৃত্বে বৈশাখ, সেটা আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিই। অতএব সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।